হ্যালো। আজকে সকালবেলা উঠে মনটা তো ভীষণ ভালো হয়ে গেছে। সকালে ফুল তুলতে গেছি আর গাছের দিকে তাকিয়ে দেখছি গোটা গাছে ফুলে ভর্তি। আমি অবাক হয়ে গেছি। টাইম কটা হচ্ছে? আমি কি অনেক সকালবেলা চলে এসেছি? তারপরে ঘড়ির দিকে তাকিয়ে দেখছি না, টাইম তো ঠিক যেরকম সময় আসি সেরকম টাইমে। তাহলে মনে হয় কেউ আসতে হয়তো ভুলে গেছে বা আসেনি, কোনো অসুস্থতার কারণ হোক বা বাইরে গেছে। গোটা গাছে ফুল, মানে এত ফুল থাকে, কেউ একজন পেড়ে নিয়ে চলে যায় বলে একটুও ফুল পাওয়া যায় না। মাত্র ৫-৭খানা ফুল নিয়ে কষ্টে মষ্টে বাড়ি যায় বা এদিক ওদিক একটু বেশি খুঁজলে হয়তো এক মুঠো ফুল হয়। আজকে পেয়েছি ফুল, মানে গোটা গাছে ফুলে, দেখুন দেখা যাচ্ছে দূর থেকে, গোটা গাছে এখনো মানে আনাচে কানাচে ফুলে ভর্তি। আমি তো ঢুকে যত পেরেছি ফুল হাতের কাছে নিয়েছি। বেশ কিছু ফুল ছেড়ে দিয়েছি যাতে অন্যরাও পায়। তবে মন ভর্তি করে ফুল তুলেছি। তবে ফুল তোলার জন্য আমার কাছে কোনো প্লাস্টিক বা কোনো কিছু ছিল না আজকে। ভুল করেই চলে গেছিলাম। যাই হোক, ওড়নাটা ছিল বলে এই ওড়নার মধ্যে ভরে নিয়েছি প্রচুর ফুল। তবে এই ফুল তুলতে মানে তুলে ফিরে আসার রাস্তাটা খুবই কঠিন। ওই দেখুন আমার ওখানে আঁচলের মধ্যে কীরকম ফুল দেখছেন? আরও একটু ক্লিয়ার করে দেখাচ্ছি একটু পরে। এই যে দেখছেন ডালপালা এগুলো সরিয়ে সরিয়ে, আর এটা কিন্তু কাদার রাস্তা, কাদামাটির রাস্তা, কোনো সিমেন্টিং ফ্লোর না। গাছপালা তো আর সিমেন্টিং ফ্লোরে হয় না। এই দিক দিয়ে যাতায়াত করে ফুল নিতে হয়। তো দাঁড়ান দেখাচ্ছি। এক ঝোলা ফুল নিয়েছি, এই দেখুন। এটা নিয়ে বাড়ি আসছি। আজকে প্রচুর ফুল পেয়েছি, প্রচুর, মানে ভাবতেই পারিনি যে গাছে এত ফুল আছে। এখনো এখানে আছে প্রচুর। অবস্থাটা দেখো। আজকে গাছের সমস্ত ফুলটা আমিই পেয়েছি, তাই না? আজকে আমি এত ফুল পেয়েছি ঠাকুরের জন্য, মানে ভাবতে পারছি না। সকালবেলা বাজার গিয়ে পটল, পুঁই শাক, আম, টমেটো, লঙ্কা অল্প, বিট গাজর আর একটু কুমড়ো এনেছি। পই কুমড়ো বানাবো। আমাদের বাড়িতে পই কুমড়ো খাওয়ার মানুষ একজন কম, মানে অর্চি। ও ভালোবাসে না পুঁই শাক খেতে কোনো দিন। মানে ছোটোবেলায় ওকে আমি একবার মাছের মাথা দিয়ে পুঁই শাক, আমরা তো বেশিরভাগ মানুষ খাই, আমাদের খুব ভালো লাগে, তো ওকে আমি বানিয়ে দিয়েছিলাম। ও কি করেছে, সেই থেকে ওর মাছের মাথার একটা বিশাল দুর্গন্ধ লাগে। ও ভালোবাসে না মাছের তেল, মাছের মাথা একটু পছন্দ করে না। সেই জন্য আমার মানে পুঁই শাকটা খুব কম আনা হয়, সেই শখ করে আনা হয়। আজকে এখানে আমাদের আমের চাটনি হয়েছে, পুঁই শাক, আর হয়েছে ডাল, খেরো আলুর তরকারি, আর এখানে হয়েছে পটল ভাজা আর ভেন্ডি সেদ্ধ। আর হচ্ছে অর্চি খাবে না হচ্ছে পুঁই শাক, তাই জন্য ওর জন্য হয়েছে কুমড়ো আলুর তরকারি। ভাতে এখনো ধোঁয়া উঠছে। আমি এরকমভাবেই মানে ভাতটাকে বানাই, এখানেই দেখা, যাতে খাওয়ার কম থাকে। দাঁড়া, আমাকে এখন বেসনের বড়া হয়েছে অর্চির জন্য। তো এখন ভাত বাড়া হয়ে গেছে। এখন পুঁই শাক, এটা আমার থালা বাড়া হচ্ছে, কারণ অর্চি তো পুঁই শাক খাবে না। এখন আমার পুঁই শাক, আমি শাকপত্র ভালো খাই, এখানে ডাল আছে, এগুলো সব এখন খাওয়া হবে। এখন এগুলোই খাই, দেখা যাক কেমন হচ্ছে না হচ্ছে। এখন ঘরের মধ্যে বসতে বা ডাইনিং টেবিলে বসতে যেন গা হাত পা জ্বালা করছে। তাই জন্য এখন সেফ প্লেস হচ্ছে মাটিতে বসে খাওয়া। এত বড় জায়গা, সেখানে বসে বসে আরাম করে খাওয়া যায়, পুরো আরাম। খাবার সময় পুরো আরাম করে খাই, যাতে এতটুকু অসুবিধা না হয়। তাই জন্য এখন নিচে বসছি, সবাই মিলে নিচে বসবো, নিচে বসে খাবো। অর্চির এখন অর্ডার হয়েছে যে ও বেসনের বড়া খাবে। এখন মাছ মাংস ডিমও প্রায় ছেড়ে দিয়েছে, তো সেই জন্য সপ্তাহে একদিন মাছ হবে, একদম টাটকা জ্যান্ত মাছ, তাছাড়া কিছু হবে না। তো দেখি এটা কতদিন চালানো যায়, যদি কন্টিনিউ হয়ে যায় তাহলে আরও ভালো। মানুষ মাংস খেয়ে খেয়ে একদম মাংসাশী হয়ে যাচ্ছে, মানে দয়া মায়া মমতা পুরো শেষ হয়ে যাচ্ছে। ওর মধ্যে কোথা থেকে এলো আমি জানি না, বলছে যে তুমি আমাকে পনির করে খাওয়াবে, দুধ ছানা বানিয়ে খাওয়াবে, কিন্তু মাছ খাবে না কোনো রকমই, আর একটা দিনই হবে টাটকা মাছ। এই ব্যাপার। তো আজকে ব্লগটা আর বেশি বড় করছি না। আর যদি ব্লগটি ভালো লাগে অবশ্যই যেন লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন। আর অর্চিকে দেখাচ্ছি, অর্চি ঘুমাচ্ছে এখন সোফার মধ্যে। এই যে এখন ইনি এখানে শুয়েছে, এখন খেতে বসবে। তো থ্যাংক ইউ সবাইকে।